চাহিদা বাড়ছে প্রতিবার, তাই নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি করছেন ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও দুর্গাপুজো ও কালী পুজো আলাদাই মাত্রাযোগ। বিগত বছরগুলিতে বিভিন্ন সংক্রমণের কারণে আনন্দ এবং উচ্ছ্বাস যেন আলাদা রূপে নিয়েছিল গোটা দেশ জুড়ে। তবে এই বছর সে সংক্রমণ না থাকায় যুক্ত বিহঙ্গের মতো আনন্দ এবং উৎসবে নিজেদের মতো করে উপভোগ করছেন সকলেই। তাই তার দুর্গা উৎসব পার হতেই কালী পুজোর প্রস্তুতি শুরু। হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি পুজোর, আর তাই কুমারটুলিগুলিতে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের। এবছর কালী পুজো উপলক্ষে চারিদিকে এখন সাজসজ্জা রব, আর এই বছর কালী পুজো নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। এইবারের পুজো যেমন দেরিতে, পাশাপাশি শীতের হালকা আমেজ নিয়ে এইবারের কালী পুজোতে বেশ বাড়তি উন্মাদনা থাকবে, এ বিষয়ে অনেকেরই মত। মৃৎশিল্পী একটু বেশি খুশি হবার কারণ এবছর তারা তাদের প্রতিমা অর্ডার পেয়েছেন ভালো, তেমনি অর্থ লাভও হবে বলে তারা উৎসাহিত বেশি। তাই জোর কদমেই চলছে প্রতিমা তৈরির কাজ। চাহিদা মোটামুটি ভালোই আছে। যখন করোনা ছিল তখন থেকে এখন বেড়েছে পুজো পাল সবাই। কালী তৈরি করবো আমরা, গোটাকুড়ি কালী তৈরি করবো। আর দুর্গা করেছিলাম 12খানা। সকাল 8টায় লাগে, রাত্রি 8টা অবধি করি। তারপর যদি কাজ জড়িয়ে যায় তখন আবার দেখা গেলো 2 ঘন্টা 1 ঘন্টা বেশি করে কাজ তুলতে হয়। ডিউটির কোনো ঠিক নাই। এই যে ভালোই চাহিদা আছে। আমার 32টা ঠাকুরের মধ্যে 20-22টা ঠাকুর অলরেডি বায়না হয়ে গেছে, আর আশা করি সবাই বলে রেখেছে এ কটাও হয়ে যাবে। একটা পর্যন্ত কাজ করি, মানে মোটামুটি 12টা 1টা পর্যন্ত কাজ করতে হবে। এখন যে মানে করোনার পর থেকে মানে যেরকম বাজার গেছে তার মধ্যে এবছরটা দেখছি মোটামুটি ভালো, মানে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ভালোই যাচ্ছে। আর আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।